আমার নাম মোহাম্মদ মিলন হোসেন, আমি বাড়ি কুমারখালী থানায়। সেখানে গ্যাঞ্জাম, সেখানেই আমার বাসা। এখন যে জিনিসটা নিয়ে আজ দীর্ঘদিন প্রায় 1.5 বছর আপনার গ্যাঞ্জাম, আজ থেকে 1 বছর 7 মাস আগে যে পথটা নিয়ে গ্যাঞ্জাম, 7 মাস আগে এই পথটা একবার বন্ধ হয়েছিল 7 মাস আগে 2বার এই জমিটা মাপ হয়। 2বার মাপ হয়ে 2বারই আপনারা হাকিমুল্লাহ যে পাশাল আছে তার ভিতরে ঢুকে যায়। ইভেন সেই খোকসার যে মালিক মোহাম্মদ বিল্লাল হোসেন, তার বক্তব্য যে আমার যে জমিটা তাদের ভিতরে আছে, এই জমিটা ছেড়ে দিক, আমি এর সাথে সে এক হাত দিক, আমি 2 হাত দিয়ে সুন্দর একটা মানুষের পথ যাতে বের হয় সেই রকম একটা পরিবেশ করিয়ে দিই। ওই সময় তাৎক্ষণিক ওই সময় হাকিমুল্লাহ একটা সময় নিছিল যে আমি হয়তো সামনে বর্ষাকালটা বের হয়ে যাক, আমি বর্ষার পরে যাই, আমি ঘরটা সরাই নিব। এখন এইটা গত বর্ষা চলে গেছে, তারপরে আমরা গ্রামের 2-1 জন মানুষ তারাকে জিগাইছি, সে তখনও বলেছে যে ঠিক আছে, বর্ষা তো চলে গেল, সামনে ঈদটা বাড়া যাক, ঈদের পরে। এভাবে 2-3টা ডেট নিয়ে যাক, গত 15 দিন আগে জমিটা আবার মাপ হয়েছে। গ্রামের মেম্বার ছিল সাবেক ইউপি সন্ত গোপগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিল। আপনার এই অবস্থায় জমিটা মাপ হওয়ার পরে আপনার ওখানে ওনার বাসায় ওইভাবেই 2 হাত ঢোকাই গেছে, প্লাস 2 হাত ঢুকে ওখানে যে আমরা 2টা সিটে বসত করতেছি, এটা কুমারখালী, একটা খোকসা, এই 2টা সিটের 3 ফিট মৌজার একটা জমিও বের হয়ে মনে করেন ওরা ভিতরে 2 হাত ঢুকার পরেও 3 ফিট জমি মৌজার বের হয়ে তার জমি পুষতে আছে, এই খোকসার জমি পুষতে আছে। এখন এই অবস্থায় তার কাছে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাকিমুল্লাহকে ডাকা হয়েছে। ইউপি চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করছে যে ঘর বাড়ি তো এইভাবে বাইদি গেল, তাহলে মানুষের বেরোনোর তো একটা পথ দরকার, এই যে মানুষজনের যে অবস্থা, এই পথটা তো দরকার, এই পথটা তুমি কবে ক্লিয়ার দিচ্ছ? সে ওইখানে কোনো মানে মানে ডেটও দেয় নাই, কোনো কথাও বলে নাই। না বললে সে 7 দিনের সময় নিয়েছে, 7 দিনের মধ্যে আমি জানাবো। তো এই 7 দিন পরে মনে করেন গত রবিবারে তার কাছে লোক পাঠানো হয়েছে, সে তাকে জানানো হয়েছে, মানে বলা হয়েছে, সে তখন বলেছে যে আমি এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে পারতেছি না, মানে সে এই বিষয়ে আর কোনো মানে চাপিয়ে গেছে, আর কোনো কথা বলে না, এবং সে মানে ছাড়াইছে এইভাবে যে আমি আমি কিছু ভাঙবো না, পারলে ওরা ভাঙে দিকব। তো এখন এই কথাটা যখন এই পক্ষের কানে গেছে, খোকসা বিল্লালের যে পাশ জমির দখলে আছে তাদের কানে গেছে, তখন সে আবার জায়গাটা আটকাই দিছে, আটকা দিয়ে গেছে। এখন আমাদের কথা যে এখানে একটা গ্রাম আমরা পিছনে পড়ে আছি, রাস্তা ছাড়িয়ে একটা গ্রাম পিছনে পড়ে আছি, এই পথটা পুরাতন পথ। এখন অতীতে মানুষের জমি জাতির দাম ছিল না, পড়িয়েছিল, অতীতে মুরব্বীরা পড়িয়েছিল, মানুষ যাতায়াত করছে, একজন দখলে ঘরও তুলে রাখছে। এখনও যে সামনে ভবিষ্যতেও যে এইভাবেই থাকবে এইটা আমরা চাইনি। আর একজনের জায়গার পর আমরা বাড়াতেও চাইনি, আমরা চাই সরকারি যে জায়গা আছে ওখানে যে 2টা সিটের মাঝে যে একটা জায়গা আছে, 1 হাত থাক, আধ হাত থাক, আর যেটাই থাক আছে, এই জায়গাটা ক্লিয়ার করে দিয়ে আমাদের এই সরকারি জায়গাটা ক্লিয়ার দিয়ে দুই মালিকের কাছ থেকে 2 হাত করে হোক, আর 1 হাত করে হোক, আর আধ হাত করে হোক জায়গা নিয়ে আমাদের এই গ্রাম মহলার লোকজন যাতে স্বাচ্ছন্দ্যে সারা জীবন এই পথটা ব্যবহার করতে পারে, সারা জীবন বেরোতে পারে, সারা জীবন চলতে পারে, কোনো বাধাবিদ্যা না হয়, সেই এটাকে মানে রেখে আপনার ব্যবস্থা নিয়ে প্রশাসন প্লাস আপনাদের কাছে জানাই যে এই রকম একটা পরিবেশ যাতে হয়ে থাকে। এই যে একটা মহল্লা ধরে মানুষ আমরা অসহায় অবস্থায় আছি, পানিবন্দী হয়ে, মানে পানির সময় বন্ধ হলে পানিবন্দী হয়ে যাওয়া লাগে, রাস্তায় যেতে পারিনি। একটা মানুষ এই মুহূর্তে মরে গেলে আমাদের কোনো উপায় নাই, একটা মানুষের নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নাই। এই জন্য আপনারা অতি দ্রুত এই সরকারি হালতটা উদ্ধার করে সাথে 2 মালিকের কাছ থেকে 1 হাত জায়গা নিয়ে আমাদের এই গ্রামের লোকজন যাতে সুন্দরভাবে সারা জীবন এই পথ ব্যবহার করতে পারে সেই পরিবেশ আপনারা করিয়ে দেবেন। এবং প্রশাসন এবং রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তাদের কাছে জানাই এইটা অনুরোধ যে এই মানুষগুলো যাতে সারা জীবন এই পথ ব্যবহার করতে পারে, আর কোনো বাধাবিদ্ধ যাতে না হয়। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, এই সরকারি জায়গাটা কার দখলে আছে? এই সরকারি জায়গাটা কুমারখালী থানায় যে বসতি হাকিমুল্লাহ তার দখলে আছে। আর ওখানে হাকিমুল্লাহ, আর ওখানে ঘর করে রাখছে কে? হাকিমুল্লাহ, মানে হাকিমুল্লাহ ওই সরকারি জায়গা এবং সরকারি জায়গা, রাস্তা হবে? হ্যাঁ অবশ্যই রাস্তা হবে। মনে করেন সরকারি জায়গা ওভারটেক করে খোকসা সিটের ওই বিল্লাল হোসেন যে মালিক তার জায়গা 3 হাত দখলে আছে, যার কারণে এই জায়গায় এই পথটা নিয়ে এই সমস্যা। মানে মূল কাহিনী হচ্ছে সে কুমারখালীর লোক হয়ে খোকসার জায়গা, হ্যাঁ 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 হ্যাঁ, মানে মৌজা সহ খোকসা থানার খোকসা সিটের মালিকানা জমি দখলে আছে, যার কারণে আমাদের এই পথটা এইভাবে বন্ধ করে দিছে। সে একের পর এক ডেট নিছে, এই জমিটা এই বছরে 4বার মাপেছে,
4 বার মাপছে, 4 বারই মনে করেন যে তার একই জায়গায়, মানে আপনার যদি কাগজে না থাকে আপনার জমি, এটা তো সিটের হিসাব, এটা তো আমার আর আপনার বাড়ির হিসাব না, কারণ এক সিটের জমি আর এক সিটে তো জাতি পারবে না, এই জায়গায় একটা বিষয় আছে, যার কারণে যতবার মাপেছে একই অবস্থা। এই বছরে এই জমিনটা 4 বার মাপা হয়েছে। আসলে সরকারি জায়গাটা কয় শতাংশ? সরকারি জায়গাটা কয় শতাংশ এটা আমরা বলতে পারলাম না, আপনার এই মাথার থেকে আনুমানিক মনে করেন 1 শতাংশ তো হবেই, না 300। 3 শতাংশ, যাই হোক এইরকম, আমার ওইটা জানা নাই, তবে 3 ফিট, মানে 3 ফিটের একটা জায়গা, মানে ওদের এদের পূজায় 3 ফিটের একটা সরকারি যে মানে মৌজার যে একটা জায়গা এইটা পড়ে আছে, আপনারা প্রয়োজনে আপনারা সরজমিনে যাই দেখতে পারেন।